আদির এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়লো আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আদি আনন্দীকে বলতে থাকে, আমি বললাম তো আমি ওই জলটা খাইনি। তখনই আনন্দী নিজের মাথায় আদির হাতটা রাখে আর বলতে থাকে, আমার মাথায় হাত দিয়ে বলুন যে আপনি ওই জলটা খাননি। তখনই আদি বলতে থাকে, কেন এরকম জোর করছেন বলুন তো, কেন জোর করছেন? তখন আনন্দী বলতে থাকে, আপনি তো জানেন এ আনন্দী এরকমই, তাহলে বলুন না। তখন আদি মাথার থেকে হাতটা সরিয়ে ফেলে আর মনে মনে বলতে থাকে, আনন্দী কেন এরকম করছেন? আমি চাই না আমার জন্য আপনার কোনো ক্ষতি হোক, আর আপনার যে ক্ষতি হবে আপনার মাথায় রেখে হাত রেখে আমি মিথ্যে কথা বললে, আর আমি জলটা খেয়েছি শুনলেও তো আপনি অস্থির হয়ে পড়বেন। এর প্রথম মা ঠাম্মির পরে আমার জন্য কেউ অস্থির হলো, কেন এরকম করছেন বলুন তো? আমি তো ইম্পর্টেন্ট নয়, আমি সবার জন্য ভাবছি, সবাইকে আমাকে বাঁচাতে হবে, সবার কথা ভাবতে হবে, কিন্তু আপনি আমার জন্য এরকম করলে যে আমারও নিজেকে ইম্পর্টেন্ট মনে হয়। তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনার কি হয়েছে বলুন তো, শরীর খারাপ করছে, দেখি জ্বর আসছে কি না। তখনই আদি বলতে থাকে, আনন্দী কেন এরকম করছেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, বেশ আমি কিছু করব না, তবে যতক্ষণ না পর্যন্ত আপনি আমার মাথায় হাত দিয়ে সত্যি কথাটা বলছেন না, ততক্ষণ পর্যন্ত আমি এখানে বসে থাকবো। আমি কিন্তু স্পষ্ট আপনার চোখে মুখে আপনার ভয় দেখতে পাচ্ছি যে আপনি জলটা খেয়েছেন, তাই তো? আর আপনার না চোখের ভাষা আমি একটু হলেও পড়তে পারি স্যার। তখন এই কথা শুনে আদি অবাক হয়ে আনন্দীর দিকে তাকিয়ে থাকে। তখন আনন্দী বলতে থাকে, আপনি ভাবছেন তো যে আপনি আমার মাথায় হাত দিয়ে মিথ্যে কথা বললে আমার ক্ষতি হবে, তাই তো? তখনই আদি অবাক হয়ে আনন্দীর দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে, আনন্দী কেন আপনি এরকম করছেন, কেন এত বাড়াবাড়ি করছেন বলুন তো? তখনই আনন্দী বলতে থাকে, স্যার আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও যাব না, আপনি নিশ্চয়ই জলটা খেয়ে ফেলেছেন, তাই তো? তখনই আদি বলতে থাকে, কতবার বলবো বলুন তো যে আমি ওই জলটা খাইনি? কেন এরকম করছেন? আমার কত কাজ, আমার সবার কথা ভাবতে হচ্ছে, সবার জন্য আমার চিন্তা হচ্ছে, আর আমার মাথায় অনেক কাজ, আপনি কেন এরকম করছেন? আমার কাজ আছে, আপনি সরুন তো সরুন। তখনই আনন্দী বলতে থাকে, স্যার আপনি আমাকে তাড়ানোর জন্য কেন এরকম করছেন? তখনই আদি বলতে থাকে, বেশ আপনার মাথায় হাত দিয়ে বললে আপনি যাবেন তো? তখনই আদি আনন্দীকে দাঁড় করিয়ে কোনো রকম নিজ মাথায় হাতটা না ছুঁয়ে বলতে থাকে, না আমি কিছুই খাইনি। তখন এই কথা বললেই আনন্দী বলতে থাকে, আমার মনে হলো আপনি আমার মাথায়। তখন আদি বলতে থাকে, আপনি আর কোনো কথাই বলবেন না, বেরোন তো, আমার অনেক কাজ আছে। এই বলে আনন্দীকে বের করে দিয়ে দরজাটা লাগিয়ে দেয় আদি। তারপরেই আদি কাজ করতে থাকে আর তারপরে শুয়ে পড়ে। তখনই আনন্দী চুপি চুপি রাতে এসে আদির নাকের কাছে হাত দুটো ধরে, হাত ধরলে তখনই আদি উঠে পড়ে আর উঠে বলতে থাকে, কে কে কে? তখন আনন্দী বলতে থাকে, স্যার আপনি কি ডাক্তারি পড়ার সাথে সাথে বক্সিংটাও কি শিখেছেন নাকি? আমাকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিলেন। তখন আদি বলতে থাকে, এরকম কালো একটা চাদর মুড়ি দিয়ে চুপি চুপি আমার ঘরে এসে আমার নাকের কাছে কেন হাত রাখলেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, এছাড়া তো আর কোনো উপায়ই রাখেননি স্যার, আপনি নিঃশ্বাসটা পড়ছে কিনা সেটা দেখছিলাম। তখন আদি বলতে থাকে, কি করছেন আপনি? আপনি কি পাগল হয়ে গেছেন? কি করছেন এসব? তখন আনন্দী বলতে থাকে, কি করব? আমি না এই ঘর থেকে কোথাও যাব না, কোথাও যাব না। আমি তো দেখতে চেয়েছিলাম যে আপনার জ্বর এসেছে কিনা, দেখি দেখি। তখন আদি বলতে থাকে, না আমার জ্বর হবে কেন, আর আমি কত কাজ করব আপনি জানেন, আমার অনেক কাজ আছে। তখন আনন্দী বলতে থাকে, এই ঘরটা না আমারও, তাই আমি কোথাও যাব না, বুঝতে পেরেছেন? তখন আদি বলতে থাকে, আপনি কথা শুনবেন না তাই তো? তখন আনন্দী বলতে থাকে, আপনি তো জানেন আনন্দী এরকমই। তখন আদি বলে, বেশ, তবে আমার সাথে একদম ঘেঁষে শোবেন না। তখন আনন্দী বলতে থাকে, ঠিক আছে। আর এখন না হয় আমাদের মাঝখানে পাঁচিরটাই উঠে গেল। তারপরে আদি শুয়ে থাকলেই আনন্দী সারা রাত বসে বসে আদির দিকে তাকিয়ে থাকে আর একটু পরপর দেখতে থাকে যে আদির নিঃশ্বাসটা পড়ছে কিনা। তারপরে সকালবেলায় দেখা যাবে আদির বাবা আর অনিন্দ আর সুপায়নকে মুড়ি আর বাতাসা দেয় আনন্দীরা। তখনই আদির বাবা দেখে চমকে যায় আর বলতে থাকে, এই মুড়ি আর বাতাসা কেন? তখনই আনন্দী বলতে থাকে, আসলে আপনাদের না এগুলোই এখন খেতে হবে। আসলে সকালবেলাও যদি খাবার বানাতে চাই তাহলে জল অনেক খরচ হবে, আর জলটা না এখন আমাদের একটু মেপেই খরচটা করতে হবে, কারণ বাসন কোসন মাজা আরও অন্য অনেক কাজে না এই জলটা লাগছে, তাই এখন বেশি জল আমরা খরচ করতে পারবো না। তখন অনিন্দ বলতে থাকে, তোমরা যা বলবে তাই হবে নাকি? হ্যাঁ, এসব খাবার আমরা খাবো না, খাবো না আমরা। এই বলে মুড়ি আর বাতাসাটা ছুঁড়ে ফেলে দেয় অনিন্দ। তখন আনন্দী বলতে থাকে, আপনি খাবার হলো মা লক্ষ্মী, আপনি এভাবে খাবারে অসম্মান করলেন, আপনি না খাবারটা এখনই তুলুন। তখন অনিন্দ বলতে থাকে, না তুলবো না। তখন সুমনা বলতে থাকে, আসলে আনন্দী কয়লা ধুলে না ময়লা যায় না। তখন আনন্দী বলতে থাকে, কয়লা যখন নিজের চেহারাটা না চিনে না তখন সামনে আয়না ধরতে হয়, সেটা তোমরা কখনো করেছো? করনি তো। তনুশ্রী ওদের সেটা করেনি, সেই জন্যই না এদের এত বার বেড়েছে। শুনুন, আপনি কি খাবারটা তুলবেন? তখনই অনিন্দ বলতে থাকে, না। তখন আনন্দী বলতে থাকে, তাহলে আপনার জন্য এই বাড়িতে আর খাবার রান্না হবে না। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখনই কাকিমণি বলতে থাকে, এ কি আনন্দী, এটা কি কথা বলছো? আমার ছেলের জন্য রান্না হবে না মানে? তখনই আনন্দী বলতে থাকে, ওমা কাকিমণি,
আপনি তাহলে অনিন্দদার জন্য রান্না করবেন, তাই তো? তাহলে আপনি বরং বাড়ির সবার জন্য রান্নাটা করে দেবেন। তখনই কাকিমণি ভয় পেয়ে যায় আর বলতে থাকে, না না অনিন্দ বাবা, মুড়িটা তুলে নে না, তুলে নে, এই তো কটা মাত্র মুড়ি পড়েছে, আর মুড়ি আর বাতাসা তো খুব মজা, আমার না খুব ভালো লাগে। আচ্ছা আনন্দে আমারটা কোথায়? তারপরে নিজে মুড়ি আর বাতাসা খেতে থাকে। ওইদিকে অনিন্দ চুপ করে দাঁড়িয়ে থাকলে আনন্দী বলতে থাকে, এ কি দাদা, আপনার মনে হচ্ছে খাবার খাওয়ার কোনো ইচ্ছে নেই না, ক্ষুধা নেই? তখনই অনিন্দ বাধ্য হয়ে মুড়ি উঠাতে থাকে। তখনই দিয়া আর সুমনা বলতে থাকে, অনিন্দ এই যে না মেঝেতেও পড়ে আছে, সেগুলোও তোলো। তখন অনিন্দ মুড়িটা তুলে সেখান থেকে ছুটে চলে যায়। তারপরে আদির বাবা বলতে থাকে, এসব কি হচ্ছে এই বাড়িতে? না, এখানে এসব চলবে না, আমার ভালো লাগছে না। অনিন্দ চলো নার্সিংহোমে, খাবার দাবারের কোনো দরকার নেই। এই বলে তারা বেরিয়ে পড়ে। তারপরে সুমনা বলতে থাকে, কাকিমণি আমার না হাতটা খুব ব্যথা করছে। ইস, হাতগুলো এত ব্যথা করছে না। আচ্ছা কাকিমণি, আমাকে 2 বালতি জল উঠিয়ে দেবে? তখনই কাকিমণি বলতে থাকে, আমি? তখন সুমনা বলতে থাকে, হ্যাঁ, তুমি তো অনেক ভালো হয়ে গেছো বলো, আর তাছাড়া তুমি তো এখন আমাদের কথাও শোনো, নাকি আবার এমনি এমনি? তখন কাকিমণি বলতে থাকে, না না, কি বলছো? তখন সুমনা বলতে থাকে, তাহলে কাকিমণি জল এনে দাও না। তখনই কাকিমণি চুপ করে দাঁড়িয়ে থাকে। তখন সুমনা বলতে থাকে, নাকি শুধুমাত্র তনুশ্রীর জন্যই ভালো হয়েছো? তখন কাকিমণি মনে মনে বলতে থাকে, না না, এবার না যখন গর্তে পড়েছি তাহলে তো এরকম লাথি খেতেই হবে, কিচ্ছু করার নেই, ওদের কথা আমাকে শুনতেই হবে, না হলে তো আবার তনুশ্রীকে অন্যের সাথে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা দাঁড়াও, আমি জল এনে দিচ্ছি। তখনই আনন্দী বলতে থাকে, কাকিমণি আপনার হাতে না ওই যে খিচুড়িটা, ওটা না অনেক মিস করছি, আপনি আজকে খিচুড়িটা করে দেবেন? তখনই কাকিমণি অবাক হয়ে যায় আর বলতে থাকে, ঠিক আছে করে দেবো, তবে আগে জলটা আনি তারপরে করে দেবো। এ বলে কাকিমণি চলে গেলে আনন্দী বলতে থাকে, দেখেছো এই দুঃসময়ে না মানুষের মুখোশগুলো একদম দেখা যাচ্ছে। এভাবেই জলের কত সংকট, আর এর মধ্যে ওনাদের নাকি মিল্কশেক চাই। তখন এই কথা বলে আনন্দী বলতে থাকে, আচ্ছা সুমনাদি, আমি না স্যারকে কফিটা দিয়ে আসি, অনেক বেলা হয়ে গেছে তো, অনেক কাজ করেছে। তখনই কফি নিয়ে দেখে আদি ঘুমাচ্ছে, যা দেখে আনন্দী পুরো চমকে যায়, বলতে থাকে, স্যার আপনি এখনো ঘুমোচ্ছেন? তখনই আদি উঠে বলতে থাকে, ওমা অনেক বেলা হয়ে গেছে তাই না? তারপরে আনন্দী বলতে থাকে, আচ্ছা স্যার আপনার শরীর ঠিক আছে তো? তখনই আদি কথা কাটানোর জন্য বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমার শরীর ঠিক আছে, কেন এরকম করছেন বলুন তো? তখন আনন্দী বলতে থাকে, না আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনার শরীর ঠিক নেই। তখনই আদি মনে মনে বলতে থাকে, আনন্দী কেন আপনি আমাকে নিয়ে এমন ভাবছেন বলুন তো? আমি তো এখন নিজেকেই নিজে ধরে রাখতে পারবো না, আমার মনে হচ্ছে আমার জন্যও কেউ আছে। আপনি কেন আমার কথা এত ভাবছেন? আমার কথা তো এরকম করে কোনোদিনও কেউ ভাবেনি, মা ঠাম্মি ছাড়া। আমি তো নিজেকে সামলাতে পারছি না, কেন আপনি আমার দিকে এরকম করে তাকিয়ে আছেন? তারপরে আনন্দী বলতে থাকে, স্যার কি হলো, আপনি কেন এরকম করছেন বলুন তো, দেখি তো জ্বর আসছে কিনা? তখন আদি বলতে থাকে, না জ্বর নেই আমার। তখনই অপূর্ব আদিকে ফোন করে আর নিউজ দেখতে বললে আদি নিউজে দেখতে পায় যে একজন আদিবাসী বাবা এসেছে, যার থেকে বনাজি ওষুধ নিয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে। তখনই আদির সাথে সাথে পুলিশ অফিসারকে ফোন করে আর বলতে থাকে, এখনই বুঝলো কি বাবাকে সরিয়ে দিন, না হলে লোকজনের আরও এই রোগটা ছড়াবে, তখন সামলানো যাবে? ওইদিকে আদির এই কথা শুনে আনন্দে চমকে যায়। তারপর আনন্দী বলতে থাকে, স্যার এরকম করছেন কেন? আসলে আদিবাসীরা তো নিজেদের ওষুধ নিজেরাই তৈরি করে, আপনি তো গিয়ে দেখতে পারতেন যে উনি কী ওষুধটা দেয়। তখনই আদি আনন্দীর উপর রেগে যায় আর বলতে থাকে, কি বলছেন আপনি, কি বলছেন আপনি, ডক্টরি সায়েন্সের কি জানেন? তখনই আনন্দী আদির কথায় খুব কষ্ট পায় আর সেখান থেকে বলতে বলতে চলে যায় যে আমি যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি। কিন্তু আনন্দী যেতে যেতে পুলিশ অফিসার সেই আদিবাসী বাবাকে তাড়িয়ে দেয়। তখনই আনন্দী বলতে থাকে, বাবা চলে গেল? তারপরেই বাড়িতে এসে আদিকে বলতে থাকে, স্যার সে বাবাকে আমি পাইনি, বুঝতে পেরেছেন, আমি যাওয়ার আগেই না চলে গেছে। তখনই আদি আনন্দীকে বের করে দিয়ে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। তখন আদির খুব জ্বর হয় আর আদি বলতে থাকে, আনন্দী আনন্দী। তখন আনন্দী মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, স্যার আমাকে ডাকছে মনে হলো না? তারপরে আদি জল তুলতে গিয়ে সাথে সাথে পড়ে যায়। তখনই আনন্দী এসে স্যার বলে চিৎকার করে ওঠে। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে